দর্শক বন্ধুদের প্রথমেই শুভ তৃতীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা জানাবো। আগাম শারদ উৎসবের অনেক শুভেচ্ছা সকলকে। সবাই এই 5টা দিন 5-6টা দিন মানে মহালয়া থেকেই এখন মণ্ডপ পরিদর্শন শুরু হয়ে যায়। এই সবকটা দিন আমরা যেন খুব সুন্দর করে একসাথে হইচই করে আনন্দ করে দেবী দুর্গার যে আগমন, যা কিছু শুভ মঙ্গল তার আগমন হবে, আর যা কিছু অশুভ আর অমঙ্গল তার বিনাশ হবে। মা যেন এসে পৃথিবীতে যেন শান্তি বিরাজ করে ঈশ্বরের কাছে আজকে মায়ের কাছে এই প্রার্থনা নিবেদন করব। আর আজকে সকাল থেকেই কিন্তু 143 নম্বর ওয়ার্ডে কিন্তু কর্মসূচি ছিল। আজকে সকালবেলা বেহালা পূর্বের মাননীয় বিধায়িকা শ্রীমতী রত্না চট্টোপাধ্যায় সংযোগে এবং 143 নম্বর ওয়ার্ড এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে ও কর্মপ্রচেষ্টায় আজকে কিন্তু আমরা বস্ত্র বিতরণ করেছি। দুস্থ দরিদ্র অসহায় মানুষদের হাতে কিছু উপহার তুলে দিচ্ছি। বস্ত্র বিতরণ মানে এখন পুজোর উপহার। কাউরের মুখে যদি এই সময় একটা কাপড়, একটা বস্ত্র, একটা উপহার দিয়ে কাউরের মুখে যদি হাসি ফুটাতে পারি, এর থেকে বড় ঈশ্বরের অনুগ্রহ তার উপরে সব সময় প্রতিটা মানুষের উপরে থাকবে, বিরাজ করবে, যারা এই সময় প্রতিটা মানুষের সাথে প্রতিটা মানুষের পাশে থাকতে পারবে। তাই এই শারদ উৎসবের এই প্রাককালে ঠিক এই সময় আমরা সান্ধ্যকালীনও একটা অনুষ্ঠান কর্মসূচি রেখেছি, যে পুরোহিত মহোদয়দের সম্মান জানানো, যারা সারা বছর আমাদের জন্য মায়ের কাছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা পুজো নিবেদন করেন, তাদের আমরা যদি সম্মান জানাতে পারি, এর থেকে বড় কর্ম কিন্তু হয় না, এর থেকে বড় সুকর্ম কিন্তু হয় না। আর মা আসা মানে শুধু আমরা যে নতুন জামা কাপড় কিনবো, ঘুরবো, বেড়াবো, আনন্দ করবো, শুধু তাই নয়। মা এসেছে মানে আমাদের প্রত্যেককে একে অপরের ভালোবাসা জানাতে হবে, ভালোবাসার অটুট বন্ধন তৈরি করতে হবে। প্রতিটি বাড়িতে যেন সুখ সমৃদ্ধি ভরে ওঠে। আজকে ঈশ্বরের চরণতলায় এটাই প্রার্থনা জানাবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম সমাজ সেবামূলক কাজ শারদ উৎসবের সময়ও, পুজোর টাইমেও যেন আমরা করতে পারি, এটাই আজ ঈশ্বরের কাছে ধন্যবাদ যে আমরা এইরকম তার সন্তানদের তিনি এইরকম কর্মসূচি, এইরকম কর্ম দিয়ে তিনি আজকে পৃথিবীতে আমাদের সকলকে পাঠিয়েছেন। যে তিনি হয়তো মর্তে সবসময় অবতরণ করতে পারেন না, তিনি করতে পারেনও না, কিন্তু তার হয়ে তার সন্তান তিনি মনোনীত করেন, তার কিছু মনোনীত সন্তানরা সেই সেবামূলক ঈশ্বরের সেবামূলক কাজ কিন্তু সমাজে মানুষের মধ্যে ছড়িয়ে দেন।